আমরা ঘোষণা করেছি আমাদের কোনো মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল বলতে কিছুই নেই, জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা তাকাবো না। আল্লাহ যা হালাল ভাবে আমাদেরকে দিবেন তাই নিয়ে ইনশাআল্লাহ আমরা জনগণের খেদমত চালিয়ে যাব এবং আল্লাহর সাহায্য নিশ্চিতভাবে আমরা পাবো। আমরাও সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব। এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন, মাত্র 5 বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় 500 গুণ। জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল, বলে যে মাছ চাষ। জিজ্ঞেস করা হয় মাছের গেটটা কোথায়, বলে আমি সঠিক বলতে পারবো না। সম্মানিত ভাইরা, পানির নিচে দেখা যায় না তো, এই জন্য হিসাব মিলাইয়া দিয়া দেয়। আমরা ওই রকম মাছ চাষি হব না। হ্যাঁ, আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন তিনি ন্যায্যতার ভিত্তিতে হালাল ভাবে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ। জনগণের সম্পদকে পানির নিচে লুকিয়ে রাখবেন না, বেগমপাড়া করবেন না, নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না, বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না, অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায়। তাদেরকে আমরা বলি, যুব সমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে, নূতন বাংলাদেশের পক্ষে, আমরা এখন ঐক্যের পক্ষে, আমরা বিভক্তির পক্ষে নই। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না। আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। মাঘ মাস, আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন? একটু ঠান্ডা রাখেন না। এখন তো আরামদায়ক বাতাস আছে, আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথাটা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে, বিশেষ করে মায়ের জাতিকে। আমাদের কথা ভাই একেবারেই স্পষ্ট, জীবন দিব, আমার মায়ের ইজ্জত দেব না। মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহেরবানি করে এই অপকর্ম করবেন না। যারা করেছেন তওবা করেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ চেয়ে নেন। তিনি চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই। পায়ে পাড়া দিয়ে মুখের উপর, ঠোঁটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে নেন, এই কাজ হবে না। বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। পারবেন আপনারা? এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন। প্রত্যেকটি নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন। ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে, কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা 13 তারিখ থেকে আল্লাহ তাআলার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই, একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আবাল বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাইলে এখন থেকে 2টি ভোটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।
হা ভোট মানেই হচ্ছে আজাদি, না ভোট মানে হচ্ছে গুলামি। এবার আপনারা বলুন, আজাদি না গুলামি? আজাদি না গুলামি? 12 তারিখ ভোট হবে ইনশাআল্লাহ হায়ের পক্ষে। প্রথম ভোট হা, এরপরের ভোটটি হবে ইনসাফের পক্ষে। যারা তাদের চরিত্র হেফাজত করেছে, সংগঠনকে হেফাজত করেছে, তারা দেশকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা এই দুইটি ভোট, এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই, আপনারা আমাদেরকে দিন। অনেককে পরীক্ষা করেছেন, এই দায়িত্ব একবার আমাদেরকে দিয়ে আমাদেরকেও পরীক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আমি 6 জন প্রার্থীকে আপনাদের সামনে তাদের হাতে 11 দলের প্রতীক তুলে দিচ্ছি। খুলনায় 1 আসন, আজান তো হবে। আচ্ছা, আজানটা শেষ হোক, সবাই কেউ যাবেন না, থাকবেন, আমরা 3-4 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমি ডানপন্থী, আমার ডান দিকে আসতে হবে, আমি বামপন্থী না তো। আরে এইদিকে ডান, এইদিকে আসতে হবে। ভোট দেওয়ার কথা একটু বলে দেবেন আমার। শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমরা দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। খুলনা 1 আসনের আমাদের 11 দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী। মার্কা আছে? কোন সে মার্কা? জোরে সুরে সারা দেশে, খুলনায় 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। দাদা একটু সরেন, এখন দ্বিতীয় ব্যক্তি আসবেন। এবার খুলনা 2 আসন, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন, আসেন, পাশে দাঁড়ান। জি আলহামদুলিল্লাহ, তার হাতেও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। একটা আওয়াজ দিন, প্রতীক পাওয়া গেল। কোন সে প্রতীক? আরো জোরে। বিজয়ের তোমার হাতে দিয়েছে, তুমি হাতে ধরো, শক্ত করে আসো, সামনে আসো। 12 তারিখ সারাদিন মা বোনেরা ভোট দিন, দাঁড়িপাল্লা বেছে নিন। আপনারা দাঁড়িপাল্লার বিজয় নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখ গড়ে ফেলবে। খুলনা 3 অধ্যাপক মাজেদুর রহমান, না? হ্যাঁ, মাহফুজুর রহমান, তো নাম তো লেখছো মাহফুজুর রহমান। আলহামদুলিল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ, খুলনা মহানগরী জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাহফুজুর রহমানের হাতে আমরা সোনালী পাল্লা তুলে দিলাম। শক্ত করে ধরো ভাই, আমারে ধরো, কেন পাল্লা ধরো। হ্যাঁ ভাই, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে। 12 তারিখ সারা বাংলায়, খুলনায়। জাযাকুমুল্লাহু খায়রান। এবার খুলনা 5 নাকি খুলনা 4? খুলনা 4, তিনি খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির হযরত মৌলানা সাখাত হুসাইন, তার হাতে আমরা ইনশাআল্লাহ ঠিকঠাক মতো বাংলাদেশ চলার জন্য দেয়াল গড়ি তুলে দিচ্ছি। আসেন, ধরেন ভাই, ধরেন, আপনি হাত উঠাবেন না, এখন এটা ধরেন। আমরা দেয়াল গড়ি তুলে দিলাম ইনশাআল্লাহ। গড়ির কাটা মেপেই বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এখানে দেয়াল গড়ি মানে পাল্লা, এখানে দেয়াল গড়ি মানে সাপলাকলি, এখানে দেয়াল গড়ি মানে রিক্সা, এখানে দেয়াল গড়ি মানে ফুলকপি, এখানে দেয়াল গড়ি মানে ছাতা, এখানে দেয়াল গড়ি মানে আমাদের 11 দলের সকল প্রতীক। আমরা মিলেমিশে এক হয়ে দেয়াল গড়িকে বিজয়ী করব ইনশাআল্লাহ। এরপরে খুলনা 5, আমার বলতে হবে নাম, তারপরেও বলি, বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, আপনাদের প্রিয় মানুষ, আমারও প্রিয় মানুষ, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,
তার হাতে আমরা পাল্লা তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা। এই দাড়িপাল্লা নিয়ে আগেও তিনি বিজয়ী হয়েছিলেন, এবারও আশা করি বিপুল ভোটে আপনারা তাকে বিজয়ী করবেন। ভাই, মার্কাটা আছে? কোন সে মার্কা? জুড়ে বলুন। সারা বাংলায় 12 তারিখ বিজয়ের ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। খুলনা 6 মৌলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা মহানগরীর সাবেক আমির ছিলেন। ছাত্র জীবনা থেকে যিনি নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী এবং যিনি ইনশাআল্লাহ কয়লা পাইকগাছা থেকেই খুলনাবাসীকে নেতৃত্ব দিবেন, তার হাতেও আমরা দাঁড়িয়ে ঘরের নাম ছেড়ে দিচ্ছেন কেন? কি একটা অবস্থা! আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। আপনারা তার সাথে আছেন ইনশাআল্লাহ। তার প্রতীকটা কি রে ভাই? বোনেরা কি? আরো জুড়ে 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। মোবারকবাদ সবাইকে। আসুন এবার একটু একটা আওয়াজ ছড়িয়ে দেই সারা বাংলায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব।